আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো শর্টিং এবং ফিল্টারিং, এমএস এক্সিসের শর্টিং এবং ফিল্টারিং। তো এর জন্য আমরা পূর্বে একটি শিট তৈরি করেছি, একটি ডাটা টেবিল তৈরি করেছি। তো এখান থেকে কিভাবে শর্টিং এবং ফিল্টারিং করতে হয় সেটি আমি দেখাচ্ছি। তো শর্টিং বলতে বোঝায় যে সিরিয়ালের যে ব্যাপারটা আছে, এখানে আমি যদি এই তীরটার উপরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে শর্ট এ টু জেড, অর্থাৎ এখানে যে স্পেলিংগুলো আছে, যে KHNOZ এগুলা এ থেকে ক্রমান্বয়ে সাজানো হবে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমি ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে দেখলাম যে এইটা হচ্ছে শর্টিং হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে এখানে অলরেডি দেখেন যে আমার অ্যাসেন্ডিংয়ের উপরে ক্লিক করা আছে। এখন আমি যদি এটাকে আবার সিলেক্ট করি এবং শর্ট জেড টু এতে ক্লিক করি, তাহলে দেখবো যে আবার এরকমভাবে জেড থেকে আবার শুরু হয়ে গেছে। এটাই মূলত শর্টিংয়ের কাজ। তো এটা শুধু অনেকে ভাববেন যে শুধু একই লাইন, অর্থাৎ একই ফিল্ড হবে না। এইদিকে খেয়াল করেন যে আমার এদিকে চলে এসছে, অর্থাৎ এখানে এক চলে এসছে, এখানে 2 এসছে। এরকমভাবে যেটাতে আমি সিলেক্ট করেছিলাম, অর্থাৎ যে আমার এই ফিল্ডের শর্টিংয়ের দরকার, অর্থাৎ এই ফিল্ডের স্পেলিং অনুযায়ী যে প্রতিটা ফিল্ডগুলো চলে আসছে। অর্থাৎ এই ফিল্ডটা যেখানে ছিল সেই পুরা টেবিলটা উপরের দিকে চলে আসছে। এই ফিল্ডটা যেখানে ছিল সেইখান থেকে 2 নম্বরে পুরা টেবিলটা উপরের দিকে চলে আসছে। এটাই মূলত শর্টিং। তো এখন আমরা আরও একবার এ টু জেড করি। আমি এ টু জেডের উপরে ক্লিক করলাম, তাহলে দেখলাম যে আমার এটা এখানে চলে এসছে। এখন যদি আমি সিরিয়ালে করতে চাই তাহলে এখানে দেখব যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। তো আমি এটা করতে পারি, অথবা লার্জেস্ট টু স্মলেস্ট এটা করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5 পর্যন্ত চলে এসছে। আবার যদি নিচেরটা করি, অর্থাৎ ডিসেন্ডিং করি, তাহলে 5 থেকে 1 পর্যন্ত চলে এসছে। এরকমভাবে আমরা শর্টিং করতে পারি। প্রতিটা টেবিলের ক্ষেত্রে আলাদা আলাদা শর্টিং করতে পারি আমরা এইভাবে। এখন আমরা ফিল্টারিং দেখব। আসলে ফিল্টারিংটা কি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এদিকে দেখব টেক্সট ফিল্টার। এখন ইকুয়ালস, যদি আমি টেক্সট ফিল্টার দিই তাহলে অর্থাৎ আমি এখানে ক্লিক করছি ইকুয়াল, তো এখানে যে টেক্সটটা দিব সেইটা শুধু থাকবে, আর বাকিটা থাকবে না। তো আমরা একটু প্র্যাকটিস করি। ডাজ নট ইকুয়ালস, আমি ইকুয়ালসটাই প্র্যাকটিস করলাম। এখানে আমি ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, আমি ফার্স্ট নেম দিলাম, যেটা তো এটাকে শর্টিং করলাম, শুধু এই নামটাই থাকলো, এই কামরুল এই নামটাই থাকলো, আর কোনো নাম এখানে নেই। অর্থাৎ আমরা শুধু ইকুয়ালস দিয়ে শর্টিং করছি। এখন যদি আমরা এটাকে আমরা সেভ করতে পারি আলাদা টেবিল হিসাবে। তো আমরা সেভ করলাম না, আমরা আবার টেক্সট ফিল্টারিং থেকে ডাজ নট ইকুয়ালসে যদি যাই, অর্থাৎ আমরা এখন কামরুল নামগুলা ছাড়া যেসব নাম থাকবে সেগুলো আমরা এখানে শর্টিং করতে পারবো। অর্থাৎ এখানে কামরুল নামটি নেই, তাছাড়া সব নামগুলো চলে এসছে। তো এখন দেখা যাচ্ছে আমাকে বলা হলো যে এখানে 1000 বা 5000 ডাটা আছে। এখান থেকে শুধুমাত্র কামরুল নামের যারা থাকবে তাদেরকে, অথবা হাসিব নামের যারা থাকবে তাদেরকে খুঁজে বের করতে। তো তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে অথবা আমি সেকশন থেকে আমি এখান থেকে শর্টিং করতে পারি, অথবা এখান থেকে আমি শর্টিং করতে পারি। ইকুয়ালস করলে দেখা যাচ্ছে যে নামটা আমি এখানে দিব, তো সেটাই এখানে চলে এসছে। তো শুধু এই নামটাই থাকবে, আর বাকিগুলো থাকবে না পূর্বের মতো। তো আবার আমি অন্যভাবে দেখছি যে এখানে এগুলো দেখেন সব ইজি শর্টিংস, কোনো
জটিল কোনো কিছু এখানে নেই। তো এখানে অ্যাডভান্সের যে কাজটা আছে আমি এটা দেখাচ্ছি, ফিল্টার বাই ফ্রম। আমি যদি ফিল্টার বাই ফ্রম করি তো তাহলে দেখা যাচ্ছে এখানে স্টুডেন্ট আইডি, অথবা আমাকে এখানে বলা হলো যে শুধুমাত্র ঢাকাতে যার যার বাসভবন তাদেরকে খুঁজে বের করার জন্য, অর্থাৎ যার ডিস্ট্রিক্ট ঢাকা শুধু তাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা এটা সিলেক্ট করলাম, দেন আমি টগল ফিল্টারে ক্লিক করলাম। তাহলে দেখব যে শুধুমাত্র ঢাকাতে যার যার ডিস্ট্রিক্ট ঢাকা সেটাই শুধু চলে এসছে। তো এরকমভাবে আমরা ফিল্টার বাই ফ্রমের মাধ্যমে বিভিন্ন জিনিস ফিল্টার করতে পারি। তো আরেকবার দেখি এখানে, তো অ্যাপ্লাই ফিল্টার শর্ট, এটা আমরা অ্যাপ্লাই ফিল্টার শর্টিং করতে পারি, অ্যাডভান্স ফিল্টার শর্টিং করতে পারি। তো শুধু এখানেই না, এখানে দেখা যাচ্ছে ফিল্টার বাই ফ্রমে এসে আমরা এটা টাইপ করে দিতে পারি। যেমন দেখা যাচ্ছে বলা হলো যে এখানে সব ধরনের নামগুলো আসবে, এটা টাইপ করে দিলেও দেওয়া যাবে, অথবা এরকমভাবে দিলেও দেওয়া যাবে। তো এখানে আমাকে শুধু বলা হলো যার যার ব্লাড গ্রুপ ও পজিটিভ এবং তার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তো এরকমভাবে আমরা খুঁজে বের করতে পারি। তারপরে টগল ফিল্টারিংয়ে ক্লিক করে দেখব যে আমাদের এই ক্যাপাসিটিতে বা এই শর্তে কোনো আমাদের ডাটা এন্ট্রি নেই। তো এরকমভাবে আমরা ফিল্টার এবং শর্টিংয়ের কাজ আমরা করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।